রফিকুল ইসলাম মাদানী হুজুরকে ধরে নিয়ে ডিবি অফিসের মধ্যে জামা কাপড় খুলে তার সাথে কি করেছিল সেই হাউন বা ডাউন বা ছোট টুনটুনিওয়ালা মানুষটা, সেটা এখন বেরিয়ে এসেছে। আসুন একটু তার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা শুনে নেই। ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে, মনে হচ্ছে মরে যাবো, চিৎকার করে এইভাবে কান্না করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে তার আগে বলে নে, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই কুকর্মের তথ্যটা জানতে পারে। এক পর্যায়ে থানায় যারা 2-2:30টার সময় ছিল, 2-1 অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছিলাম, আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো, আল্লাহ তুমি সক্ষমতার মালিক, আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো ভয় পেয়ে গেছে কিছুটা, আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, তো এই এসআইটা কান্না করা শুরু করছে। সেই সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে, হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে দিলে অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাবার খাম, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত কিন্তু নিচে না, দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার, থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না হয়ে গেছে, তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ে গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা, আপনার ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আইও এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে। ফোন দিয়া ওরা বলতেছে যে হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাঁদতে দিও না। ওরাও বলতেছে, এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা, হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। আসলে রফিকুল ইসলাম মাদানী হুজুরের পক্ষে কথা বলার কারণে সেই 3 বছর আগে আমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসে। আমি নাকি জামাত শিবির এবং বিএনপির লোক, এই বলে আমার উপর অনেক অত্যাচার চালানো হয় এবং এক পর্যায়ে আমার নামে মামলাও দিতে চায় তারা। সেই সকল অমানুষের দলগুলোর আজকে কঠিন থেকে কঠিন সাজা তারা পাচ্ছে। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না, সেটারই বাস্তব প্রমাণ আপনারা বারবার পাচ্ছেন। এই রফিকুল ইসলাম মাদানীর উপরে অনেক অত্যাচার করা হয়েছে, সেটা আপনার আমার কারোই অজানা নয়। তবে এরপরও তিনি যখন মুখ খুলে সবকিছু বললেন, এইগুলো শোনার পর গাটা একরকম শিউরে উঠেছে। ভাই, আপনি যদি আসলে একজন মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে তার এই কথাগুলো শোনার পর আপনার অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে গিয়েছে। আমার উপরে ডিবি অফিসে নিয়ে যেভাবে নির্মম ভাবে অত্যাচার চালানো হয়েছে, সেইগুলো আমি কোন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু বলবো। আল্লাহ তাআলা সবকিছুর বিচার এক এক করে করছেন এবং সেটা আপনারা সবাই আরো দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে বা ঘটিয়েছে, সেই সকল ঘটনাগুলো এখনই উন্মোচন করুন। সময় হয়েছে ভাই, স্বাধীন হয়েছেন, যা আছে সব বলে দেন।